ডক্টর বক্সি, ডক্টর বক্সি, তুমি কি করেছো মা? তুমি মামির গায়ে হাত তুলেছো? রিন্টু, রিন্টু ডক্টর বক্সিকে একবার ডেকে দে তো। আগে তুমি বলো, তুমি মামির গায়ে হাত তুলেছো কেন? বলো। তুই শোন বাবা, আমার কথাটা শোন। তুই ডক্টর বক্সিকে একবার ডেকে দে, ওনার সঙ্গে আমার একটু কথা আছে বাবা, একবার ডেকে দে বাবা। কোন সাহসে ডাকবো মা? কার ভরসায় ডাকবো? তোমার তো এখন মাথার কোনো ঠিক নেই। তুমি যদি ওনার গায়ে হাত তোলো তখন? তুই আমার কথাটা শোন বাবা, আমি কারোর গায়ে হাত তুলবো না, আমি কিচ্ছু করবো না। ওনার সঙ্গে আমার একটু কথা আছে বাবা, ডেকে দে, একটু ডেকে দে বাবা, ডক্টর বক্সিকে একটু ডেকে দে, একটু ডেকে দে বাবা। না না রিন্টু, তুমি না দিদির কথা একদম বিশ্বাস করো না। দিদি এখন এক কথা বলছে, একটু পরে ডাক্তারবাবু এলে উনি আরেক কথা বলবেন। রিন্টু আমার কথাটা শোন, আমি কিচ্ছু বলবো না, ওনার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে বাবা, তুই আমাকে একটু ডেকে দে বাবা। বাবা রিন্টু, রিন্টু একটু ডেকে দে বাবা, ডেকে দে ডক্টর বক্সিকে একটু ডেকে দে বাবা। দেখেছো দিদি না ঠিক এক কথা আমায় বলেছিল। আমাকে কি বললো জানো? বললো রানী আমার খুব খিদে পেয়েছে, আমায় খেতে দাও। আমি ভাবলাম সত্যি অসুস্থ মানুষ, তাড়াতাড়ি খাবার আনতে চলে গেলাম। যে খাবার এনে দিলাম না, সঙ্গে সঙ্গে কেন মিথ্যে কথা বলছো? কেন মিথ্যে কথা বলছো ওকে? বিশ্বাস করো, আমি কাউকে খাবার আনার কথা বলবো না, কাউকে খাবার আনার কথা বলবো। ও খাবার নিয়ে এসে আমাকে বললো যে তোমাকে রিন্টু খেতে বলেছে। তুই বিশ্বাস করো আমাকে। দিদি আমি মিথ্যা কথা বলছি না তুমি মিথ্যা কথা বলছো? কেন শুধু শুধু ওর সামনে আমাকে মিথ্যেবাদী সাজাচ্ছ বলো তো? আচ্ছা দিদি, তোমার কি কোনো কথা মনে থাকছে না? মানে তুমি কি সব কথা ভুলে যাচ্ছ? তোমার কি মাথাটা একদম খারাপ হয়ে গেছে দিদি? ও মিথ্যে কথা বলছে রিন্টু, ও আর অখিল তোকে ভুল বোঝাচ্ছে, আর তুই ভুল বুঝছিস। মামি খুব ভালো করে জানি যে কার কথা আমায় শোনা উচিত আর কার কথা শোনা উচিত নয়। তুমি কি ভেবেছো যে কেউ আমায় যা ইচ্ছে বোঝাবে আর আমি বুঝে যাবো? হ্যাঁ বুঝছিস, তুই ভুল বুঝছিস। কেন দিদি? ওকে আমরা কেন ভুল বোঝাতে যাব? কিসের স্বার্থ আছে আমাদের বলো তো? বাহ, যে স্বার্থে তোমরা এতদিন ধরে এই বাড়ির মধ্যে পড়ে আছো, হ্যাঁ কিসের স্বার্থে পড়ে আছো? কিসের স্বার্থে দিনের পর দিন রিন্টুকে ভুল বোঝাচ্ছ বলো? কিসের স্বার্থে রিন্টুকে দিয়ে তোমরা ঝিলিককে এই বাড়ি থেকে তাড়ালে? সম্পত্তির লোভ, তোমাদের সম্পত্তির লোভ। দিদি 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 তুমি শান্ত হও দিদি। কেন আমি শান্ত? আমি রিন্টুকে সব সত্যি কথা জানাবো, ওর সব সত্যিটা জানতে হবে। তোমরা এবার চুপ করে থাকলে আমি কিন্তু আর চুপ করে থাকবো না। কেন দিদি? ওই ঝিলিকটা, ওই চোরটা যদি রিন্টুকে ঠকাতো তাহলে তুমি খুব খুশি হতে, তাই না? ভগবান জানে ওই ঝিলিক যে দিদির ওপর কি জাদু করেছে। নিজের ছেলে যদি রাস্তায় বসে যেত তাহলে তুমি এতটুকু দুঃখিত হতে না। রানী, রিন্টুকে ভুল বোঝানো হচ্ছে, রিন্টুকে ভুল বোঝানো হচ্ছে। Oh for God's sake, please stop it! আমায় কেউ কিছু ভুল বোঝাচ্ছে না, তুমি পাগল হয়ে গেছো। সত্যি তুমি পাগল হয়ে গেছো পুরো। পাগল হয়ে গেছি আমি? পাগল হয়ে গেছি আমি? হ্যাঁ পাগল হয়ে গেছি? পাগলামি কি দেখেছিস তোরা? কি দেখেছিস পাগলামি? কি দেখেছিস পাগলামি? কি দেখেছিস? কি দেখেছিস পাগলামি? কি দেখেছিস? কি দেখেছিস? কি দেখেছিস পাগলামি? কি দেখেছিস পাগলামি? কি দেখেছিস? কি দেখেছিস? কি দেখেছিস? কি দেখেছিস পাগলামি? দেখবি পাগলামি কাকে বলে? দেখবি দেখবি পাগল আমি। রানী, রানী, পাগল আমি পাগল পাগল। ডাক্তারবাবু, ডাক্তারবাবু ওনাকে থামান, কিছু একটা করুন, আপনি কিছু একটা করুন। রানী, 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 রিন্টু এখন চলো, দিদি ভায়োলেন্ট হয়ে গেছে, চলো চলো।
दाइमा मैडमेर? हाँ, मेरा यकीन कीजिए আমি প্রতিমার দাইমা আছি। ওকে ওকেই তো ছোট থেকে বড় করেছি। হ্যাঁ, কিন্তু এরকম কোনো দাইমার কথা তো আগে শুনিনি। শুনোনি না? শুনবে বাকি করে আর দেখবে বাকি করে। प्रतिमा के हमें भी इतनी सी गुड़िया सी छोटी देखे। हाँ, वो भी कत छोटा छिलो। और যখন মা মারা গেল তখন ওর বাবা আমাকে ওদের বাড়িতে নিয়ে গেল। তখন থেকে আমি ওর দেখভাল করতাম, ওকে খাওয়াতাম, শোয়াতাম। সব সময় প্রতিমা আমার কাছে থাকতো। এক মিনিট আমাকে ছেড়ে থাকতে পারতো না। একদিন আমার দেশ থেকে খবর এলো কি আমার একটা বেটা ওর शादी আছে। तो फिर हम देशे चले गए। 15 साल, फिर 15 साल बाद हम इधर लौटे हैं। কিন্তু আপনি তো এখানে ওনাকে পাবেন না। পাবো না ওনাকে তো ওনার বাড়ি কোথায় আছে? বাড়িতে যাব দেখা করতে। কোথায় আছে আপনি বলেন। আমি ম্যাডামের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। আমাদের বাইরে কাউকে কোনো কিছু বলা বারণ আছে। আপনি একটা কাজ করুন, ম্যাডামের ছেলে আসবেন, আপনি মনে ওনার কাছ থেকে সব কথা জেনে নেবেন, কেমন? सिर्फ एक बात, प्रतिमा कैसी है? कैसी है वो? অখিল, আমি ওকে যা দেখলাম প্রতিমা সত্যি ভালো নেই। আদিত্য, আমার মনে হয় আমার ট্রিটমেন্ট করাচ্ছে এখন কোনো একজন সাইকিয়াট্রিস্টকে দেখানোটাই ঠিক হবে। আদিত্য, আমার মনে হয় ডাক্তারবাবু আমাদের হিতাকাঙ্ক্ষী। উনি যখন বলছেন তখন আমাদের বোঝা উচিত যে মাসিমার কন্ডিশনটা কিন্তু সত্যিই খুব সিরিয়াস। হ্যাঁ, তা তো বটে। আর এরকম একটা লোককে না বাড়িতে রাখাটাও একদম ঠিক হবে না, জানো। নার্সিং হোমেই পাঠিয়ে দেওয়াটা ভালো, তাই না? আপনি বলিয়ে দিন ম্যাডাম। আপনি কেন অযথা জেদ করছেন? আমি কোনো মতেই আপনাকে ঠিকানা দেব না। দিয়ে দিন নার্জি। না, কি ব্যাপার? তোমায় ছাড়া ঘুম আসি না।